নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা তো জানেন যে আমরা প্রতিদিন সোনার বাংলা চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচার করে থাকি এবং লাইভ অনুষ্ঠানে আমরা কিন্তু পেয়ে যাই কাকে? আপনাদের সকলের প্রিয় এবং আমাদের সকলের প্রিয় শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে। আর আপনারা সকলে জানেন যে জ্যোতিষ নিয়ে সম্যক জ্ঞানের অধিকারী এবং তন্ত্র নিয়ে তিনি সাধনা করেছেন। তার জন্যই জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে তিনি কিন্তু যে কোনো সমস্যার সমাধানে একেবারে সিদ্ধহস্ত। আর একথাও আপনারা জানেন যে একটি মাত্র কাজের জন্য বা একটি মাত্র সমস্যার জন্য তিনি কিন্তু ছুটে চলে যান তারাপীঠে এবং সেখানে একটি মাত্র মানুষের জন্য বা কাজের জন্য তিনি কিন্তু যজ্ঞ করেন এবং তার যে কর্ম পদ্ধতি সেটার মাধ্যমে বহু মানুষ বহুভাবে উপকৃত হয়েছেন। আপনিও উপকৃত হতে পারেন যদি তার সাক্ষাতে আসেন। বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এই যে আমাদের 4টে মাস বাকি রয়েছে, অর্থাৎ 2026-এর যে শেষ 4টে মাস, সেই 4টে মাস কেমন যাবে রাশি সাপেক্ষে উনি কিন্তু আমাদের সুন্দর করে বলে দিচ্ছিলেন যে কার কেমন যাবে, অর্থাৎ কোন রাশিতে কেমন যাবে। সেই অনুযায়ী আমরা আজ বৃশ্চিক রাশি থেকে শুনবো, কারণ এর আগের রাশিগুলো আমাদের শোনা হয়ে গিয়েছে। তো অবশ্যই আমরা সেই রাশিগুলো কেমন যাবে বা সেই রাশিগুলোর জাতক জাতিকাদের কেমন যাবে এই 4টে মাস আমরা নিশ্চয়ই শুনবো। কিন্তু তার আগে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিশেষ জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্বকে, যাকে আপনারা সকলেই ভালোবেসেছেন এবং যাকে আপনারা আপন করে নিয়েছেন। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিখ্যাত জ্যোতিষ তান্ত্রিক এবং তার সঙ্গে মাতৃসাধক তন্ত্র সাধক শ্রী সমীর শাস্ত্রী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। দিদিকে নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা। সেই সাথে সোনার বাংলা সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। বাহ, দিদি কিন্তু প্রথম প্রশ্নটা খুব ভালো, মানে আপনাদেরকে স্মরণ করিয়ে দিল। আগের প্রোগ্রামে তুলা রাশি পর্যন্ত হয়ে আমরা শেষ করতে পেরেছি প্রোগ্রামটা বেশি, এবং আমরা কথা দিয়েছিলাম যে বাদবাকি রাশিগুলো নিয়ে আমরা শনিবার দিনকে হয়তো কেন আমরা আলোচনা করব, এবং সেই সমস্ত জাতক জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করে রয়েছেন। ঠিক ঠিক ঠিক। ফোন তো আমরা নেবই এবং ফোন এসেই গেছে। আচ্ছা, আমরা কি আগে ফোনটা নিয়ে নেব? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা আগে একটু ফোনটা নিয়ে নিই, কারণ এই অনুষ্ঠানে ফোনের ঝড় বয় এবং প্রত্যেকেই চান যে শ্রী সমীর শাস্ত্রী মহাশয়ের সঙ্গে একটু কথা বলতে। নিশ্চয়ই আমি কথা বলিয়ে দেবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার ম্যাডাম, হ্যাঁ নমস্কার। আমি জেলার নামকল থেকে কথা বলছিলাম। তো আমি স্যারের কাছ থেকে আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, আগে কি ফোন করা হয়েছিল? মানে আগে আমি অন্য স্যারকে ফোন করেছিলাম, এটা কি করিনি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে না, হ্যাঁ মিলিয়ে নিন তাহলে। আগে যে স্যার ঠিক বলছে কি আমি ঠিক বলছি ওটা মিলিয়ে নেবেন। আচ্ছা 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 আচ্ছা, এটা কিন্তু দারুণ। ক্যারিয়ারের প্রশ্ন আছে, লাইফস্টাইলে মানে ভীষণ খারাপ হচ্ছে তো, ঠিকঠাক কিছু বলতে হবে না, আগে থেকে কিছু বলতে হবে না, তাহলে মেলাবে কি করে? প্রেডিকশনটা ভুলে যাবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, বয়স, ডেট অফ বার্থ। হ্যাঁ বয়স হচ্ছে স্যার, না 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 বয়স নয়, আমি বলছি নামটা আগে শুনি। হ্যাঁ, নামটা হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। সৌম্যজিৎ মুখার্জি ঝাড়গ্রাম থেকে ফোন করছে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে ম্যাডাম 23/8/2004। 23/8/2004। আচ্ছা, সময়টা? টাইমটা হচ্ছে রাত্রি 2:30টা। রাত্রি 2:30। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর স্থানটা হচ্ছে মেদিনীপুর হসপিটাল। মেদিনীপুর হসপিটাল। ঠিক আছে আচ্ছা। সৌম্যজিৎ, তোমাকে আমি তুমিই বলছি। তুমি এবার শুনে নাও তোমার সম্বন্ধে। হ্যাঁ ম্যাডাম, আমি অনুষ্ঠান দেখি দাদা, খুব ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, সবারই ভালো লাগে। আচ্ছা, তোমাকে আমি একটা সুখবর দিয়ে রাখি, তুমি পশ্চিম মেদিনীপুরে থাকো তাই তো? পশ্চিম মেদিনীপুরে, হ্যাঁ ঝাড়গ্রামে থাকো, চন্দ্রকোনা টাউনে। তোমাকে খবরটা দিচ্ছি, এবং যারা থাকেন পশ্চিম মেদিনীপুরে বা চন্দ্রকোনা রোড বা চন্দ্রকোনা টাউনের আশেপাশে, বলে দেবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চন্দ্রকোনা টাউনে পেয়ে যাবে। এবং মেদিনীপুরে যারা থাকেন তারা কিন্তু মেচেদাতে 21শে আগস্ট, আগামী 21শে আগস্ট মেচেদাতে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা মেদিনীপুরের বন্ধুদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্টে সাড়া দিয়ে শ্রী সমীর শাস্ত্রী মহাশয় কিন্তু যাচ্ছেন আগামী 21 তারিখে। এবার সৌম্যজিৎ শুনে নাও। নমস্কার, আপনাকে রাধে রাধে। হ্যাঁ স্যার, রাধে রাধে। আপনার রাশি হচ্ছে তুলা রাশি আর মিথুন লগ্ন। হ্যাঁ, আচ্ছা রাক্ষস বল কি? আচ্ছা,
আপনি আমাকে বিচারটা করতে দিন। হ্যাঁ, একটু শুনে নিন। হ্যাঁ, আচ্ছা ঠিক শুনে আছে, আসুন। আপনি গণটা যখন জানতে চাইছেন, হ্যাঁ দেবারী গণ মানে রাক্ষস গণ, হ্যাঁ, ঠিক? রাক্ষস গণ রাক্ষস সবার। গণ আছে, আচ্ছা ঠিক আছে। আপনার লগ্নে শুক্র আর শনি বসে আছে, আর চন্দ্র আর কেতু সংযোগ, গ্রহণ দোষ আছে আপনার। জীবনের চলার পথে অনেক বাধা আসবে, অনেক উদ্বেগ, টেনশন, মানসিক দিক দিয়ে সবসময় ভেঙে পড়া প্রবণতা চলে আসছে এখন বর্তমানে। শুনতে পাচ্ছেন নাকি ফোনটা কেটে গেছে? না না আচ্ছা, শুনতে পাচ্ছি, আছে। আমি আছি, হুম। লাইনে আছি। আচ্ছা আচ্ছা, কেরিয়ার সম্বন্ধে আপনি প্রথম প্রশ্ন করেছিলেন, তাই তো? হ্যাঁ, কেরিয়ারটা কি হবে সেটাই। হ্যাঁ বলে দিচ্ছি কেরিয়ার। হুম। দশমপতি বৃহস্পতি আপনার তৃতীয় বসে আছে, রবি, বৃহস্পতি, বুধ, মঙ্গল। খুব খুব ভালো প্রতিষ্ঠা, সাকসেসের জায়গাটা খুবই ভালো আছে। বুধাদিত্য যোগ তৈরি হয়ে আছে, বৃহস্পতি রবি বুধ যখন থাকে না, এটা সরকারি গভর্নমেন্টের প্রবণতা প্রবল থাকে, 100%। সরকারি চাকরির যোগ প্রবল আছে, আপনি পাবেন, চেষ্টা করুন। কেরিয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে না। তবে জীবনে একটা জিনিসে বাধা আসতে পারে, সেটা হচ্ছে চন্দ্র কেতুর সংযোগ। হুম। চন্দ্র আর কেতুর সংযোগে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। আর একটা কথা বলে দিই, 5th হাউসে কেতু বসে আছে, আপনার বাস্তবে কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বাস্তুতে তো একটু পলকও আছে, মানে সেজন্য তো মা বাবার খাওয়া দাওয়া উঠে গেছিল এককাল। কি আশ্চর্য ব্যাপার! তাহলে তো এটা তো তুমি জানো বা তোমার পক্ষে জানা সম্ভব বা তোমার ফ্যামিলির পক্ষে জানা সম্ভব, কিন্তু উনি ছক বিচার করে বলে দিচ্ছেন। হ্যাঁ, উনি সব বিচার করে তো হ্যাঁ। এত জন্য মানে এত ভালো লাগে। হ্যাঁ, এত জন্য তো আমি সোনার বাংলা চ্যানেলটা এত পছন্দ করি। বাহ 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 বাহ, ভালো খুব ভালো লাগলো। লাগলো। হ্যাঁ। ঠিক আছে, চিন্তা করতে হবে না, কর্ম জায়গা নিয়ে কোনো হতাশা হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি বাবাজি, আপনি চিন্তা করতে হবেন না বললেন, এটাই সন্তুষ্ট হলাম। ঠিক আছে। ভালো ঠিক আছে, থাকবেন, রাধে রাধে। তুমি ভালো থেকো। আর আমি আবারও দর্শক বন্ধুদের বলে দিচ্ছি, যারা ওনাকে পেতে ইচ্ছুক বা ওনার সাক্ষাতে আসতে ইচ্ছুক বা যারা চেম্বারে আসতে ইচ্ছুক, তাদের জন্য দুটো নাম্বার লাইভের নিচে যোগাযোগ বলে যাচ্ছে। এই যোগাযোগ বলে যে দুটো নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বারে আপনাদের যোগাযোগ করে ওনার কাছে আসতে হবে। কোথায় ওনাকে পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি, যিনি লাইনে রয়েছেন একটুখানি হোল্ড করুন, আমি আপনাকে নিচ্ছি। তার আগে একটু বলে দিই, প্রথমত হচ্ছে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার। বেহালা ম্যান্টন চেম্বারের নাম হচ্ছে সানরাইজ জেমস লং সরণের উপর হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে। দ্বিতীয়ত হচ্ছে ওনাকে পাচ্ছেন আপনারা ডায়মন্ড হারবার রোড ফতেপুর, ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে ওনার চেম্বার রয়েছে। তৃতীয়ত ওনার চেম্বার রয়েছে ডায়মন্ড হারবার রোড আমতলা, আমতলাতে ওনার নতুন চেম্বার হচ্ছে এবং সেখানে কিন্তু বহু মানুষ চলে আসছেন, আপনারাও বুকিং করুন, চলে আসতে পারবেন। এছাড়াও ওনার ফলতা দিঘির পাড় এখানে চেম্বার রয়েছে, নিজস্ব চেম্বার কাটারিয়ায় রয়েছে। এবং বেহালা ম্যান্টনের সানরাইজ তো বললাম কলকাতার বন্ধুদের জন্য, এবং তারাপীঠে উনি যেহেতু 11-12 তারিখে, আমি 11 তারিখে রাত্রে তাই নাকি 11 অমাবস্যা আছে। আচ্ছা শ্রাবণী অমাবস্যা। তার মানে এই যে সামনের শ্রাবণী অমাবস্যা রয়েছে 11 তারিখ, তো এই 11 তারিখে উনি তারাপীঠে যাচ্ছেন এবং 11-12 দুদিনই থাকবেন। যারা ওনার কাছে আসতে চান অবশ্যই আপনারা চলে আসতে পারছেন, এবং যাদের খুব সমস্যা, জটিল সমস্যা রয়েছে, তারা এই অমাবস্যাতে কাটিয়ে নিতে পারবেন। তার জন্য ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে হবে। রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ওনার মোবাইল নাম্বারে আপনারা সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন এবং এই অমাবস্যায় আপনারা কিন্তু কাটিয়ে নিতে পারেন, কারণ খুব সাংঘাতিক অমাবস্যা, খুব ভালো অমাবস্যা, এবং তারাপীঠে গিয়ে সেটা কাটানো হবে। বাবা মহামৃত্যুঞ্জয় শিব দেবতা আছে শ্রাবণ মাসে, এমনি শিবের সবাই বার উপোস ব্রত করছে বা শিবের মাথায় জল ঢালছে। তার সাথে আবার শনিবারের বাবা গ্রহরাজ আছে, তারও একটা ভালো প্রভাব মানুষের মধ্যে পড়বে, বা কর্মজীবনে যে হতাশাগ্রস্ত আছে তাদেরও একটা ভালো সমস্যা থেকে সম্মুখীন হতে পারবে বা বাধা কাটবে। সেই সব উপলক্ষ করে আমাকে তারাপীঠে ছুটতে হচ্ছে, বিশেষ কাজ আছে, সেই কাজগুলোকে সুসম্পন্ন করতে পারবো বাবা মহাদেব বা শনি দেবতার কৃপায়। আশা করি ভালো হবে সবাই। তো সুতরাং যারা তারাপীঠে আসতে চাইছেন এবং সমস্যা মুক্ত হতে চাইছেন, তারা কিন্তু 11 বা 12 তারিখে ওনার সঙ্গে যোগাযোগ করে আগে থেকে বুকিং করে কিন্তু আসতেই পাচ্ছেন। সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে, শুধুমাত্র আপনাদের ফোন করতে হবে। আর একটা কথা বলি, যারা চাইছেন যে আসতে পাচ্ছেন না কিন্তু কাজটা করাবেন, সেক্ষেত্রেও
কিন্তু কাজ হয়ে থাকে। আপনি অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন, কিভাবে সমস্যার সমাধান করা হবে সেটা উনি কিন্তু বলে দেবেন। একদম। তারাপীঠেই হয়তো আপনার সমস্যার সমাধানটা করা হবে, অথচ আপনি হয়তো থাকেন উত্তরবঙ্গে, আপনি আসতে পারছেন না, অনলাইনের মাধ্যমে কিন্তু হয়ে যাবে। উনি আপনার হয়ে সমস্যাটা পুরো কাটিয়ে দেবেন এবং বাড়িতে বসে আপনি কিন্তু প্রতিকার পেয়ে যাবেন। তাই সমস্ত সুবিধা রয়েছে, শুধুমাত্র আপনাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে ওনার সঙ্গে কথা বলতে হবে। একদম। আচ্ছা, একজন বন্ধু রয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যালো, কথা বলো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আরামবাগ থেকে। ছেলের নামটা বলুন। সুমন নন্দী, শুভম নন্দী। ডেট অফ বার্থ বলুন। 9/8/1993। 9/7। আচ্ছা, 1993। আচ্ছা, সময়টা সন্ধে 7:05। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ছেলের সম্বন্ধে শুনে নিন, শুভমের সম্বন্ধে। আচ্ছা নমস্কার আপনাকে, রাধে রাধে। হ্যাঁ আপনার, হ্যাঁ জয় নিতাই জয় নিতাই। আপনার ছেলের রাশি হচ্ছে কুম্ভ রাশি আর মকর লগ্ন। শনির সাড়ে শেষ পিরিয়ড চলছে, আর বেশি বাকি নেই। শনিচন্দ্র 20 যোগ হয়ে আছে, লগ্নপতি দ্বিতীয় বসে আছে, নিজস্ব ঘরে উচ্চস্থ হয়ে বসে আছে, কিন্তু 20 যোগ হয়ে আছে। টাকা পয়সা রাখতে পারবে না, সঞ্চয়ের জায়গায় খুব ভালো দেখতে পাচ্ছি না। কি প্রশ্ন আছে আপনার বলুন, কর্মসংস্থান না বিবাহ নিয়ে? কেরিয়ার সম্বন্ধে আপনি জানবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে বলে দিচ্ছে। হুম। দশমপতি শুক্র আছে 5th হাউসে। শুক্র আর কেতু একসাথে বসে আছে, এবং দশমপতি শুক্র যে কেতুর সাথে আছে, কেতু প্রচন্ড পরিমাণে একটা উদ্বেগ কাজ করাচ্ছে, টেনশন কাজ করাচ্ছে। ধরুন একটা কাজে যাচ্ছি, কাজটা ভালো লাগছে না, ছেড়ে চলে আসছে, আবার একটা কাজ, মানে একাধিক কর্ম পরিবর্তন। আচ্ছা, এরকমই হচ্ছে। হ্যাঁ আপাতত করছে, কিন্তু কারণ অষ্টমে মঙ্গল আছে, এই যে কাজটা করছে কর্মের ছেদ আছে বলেই বললাম, একাধিক কর্ম পরিবর্তন হবেই হবে। হুম। কি বললাম বুঝতে পারলেন? একাদশপতি মঙ্গল অষ্টমে বসে আছে। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন না, একটু জোরে বলুন। আপনি খুব আস্তে বলছেন, নেট দিচ্ছে। আচ্ছা এবার আপনার প্রশ্নে আমি ফিরে আসছি। আমি যখন আপনাকে প্রশ্ন করলাম যে কর্মের ছেদ কর্ম পরিবর্তন, তাহলে ও যখন কর্মের সাথে যুক্ত আছে, আবার কেন প্রিপারেশন নিতে যাচ্ছে? তাহলে গ্রহকে করাবে কর্মের ছেদ। আমি জোর গলায় বলছি, একাধিক কর্ম পরিবর্তন আরো বেটারমেন্টের জন্য একদম। তাহলে এই ভাবনাটা আসছে কেন? কেন গ্রহের মধ্যে প্রবেশ করছে যে কর্মটাকে ছেদ করানোর জন্য। কর্মের কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তি সহকারে কথা বলে। একদম, আমি অ্যাস্ট্রোলজিক্যাল টোটাল যুক্তি যেটা নিয়ে পড়াশোনা করেছি তার উপর ভিত্তি করে আপনাকে বলছি। সব তো মিলবেই। হবে হবে হবে, 20 যোগটাকে একটু খণ্ডন করতে হবে। 20 যোগ, শনি চন্দ্র 20 যোগটার জন্য এর প্রভাবটা খুব একটা ভালো পাবে না, এটা একটু মাথায় রাখবেন। ওই যে একটা সমস্যা ঠিক রয়ে আছে, আপনি গেছে না, যোগাযোগ করবেন। জন্মছকে একটা সমস্যা যে হ্যাঁ, রয়ে 20 যোগ গেছে আছে না। ওই সমস্যাটার জন্য দেখুন, সপ্তমপতি চন্দ্র দ্বিতীয় শনির সাথে বসে আছে। সপ্তমপতি চন্দ্র দ্বিতীয় শনির সাথে 20 যোগ হয়ে বসে আছে। তাহলে 20 মানেটা কি? তাহলে খারাপ, তাহলে ও খারাপ, ভালোটা কি করে আসবে? তাহলে এটা আপনার মাথায় রাখতে হবে যে গ্রহ যখন ওর মাথার মধ্যে এটা ঢোকাচ্ছে যে নেটে বসছে, এক নম্বরের জন্য কেটে যাচ্ছে, তাহলে কি জন্য কাটছে? তাহলে গ্রহগত যুক্তিতে আসতে গেলে তখন তাকে গ্রহকে ঠান্ডা করতে হবে, গ্রহ খণ্ডন করতে হবে, এই 20 যোগটাকে কাটাতেই হবে। তার জন্যই ও একদম কিছু রেমেডিজ, অল্প সামান্য একটু রেমেডিজ দিলেও ও দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি সময়টা নষ্ট করবেন না, আপনাকে একা একা নিয়ে আমার প্রোগ্রাম নয়, অনেক মানুষকে নিয়ে প্রোগ্রাম। যদি বিস্তারিত আলোচনা করতে হয় রাত্রি 9টার পরে আমাকে ফোন করবেন। হ্যাঁ, এটাই কিন্তু সব সময়ের জন্য উনি রেখে দিয়েছেন যে যারা বিস্তারিত আলোচনা করতে ইচ্ছুক আর কি, তারা অবশ্যই রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ওনার যে দুটো মোবাইল রয়েছে, সেই দুটো মোবাইলে যে কোনো একটি মোবাইল নাম্বারে আপনারা ফোন করে ওনার সাথে কথা বলতে পারেন। এই যে
আরামবাগ থেকে যিনি ফোন করেছিলেন সেই মা, হ্যাঁ মা হিসেবে আপনার তো দুশ্চিন্তা হতেই পারে ছেলেকে নিয়ে, সেটাই কিন্তু স্বাভাবিক। তো এই ধরনের আলোচনাগুলো অবশ্যই কিন্তু আপনি রাত্রি 9টা থেকে 10টার মধ্যে করতে পারেন, ঠিক আছে? সামান্য সামান্য কিছু দোষের জন্য কিন্তু অনেক বড় বড় জিনিস আটকে যায়। তো সেই রকমই হয়তো আপনার ছেলের সাথে হচ্ছে। শুধু তাই নয়, আমি অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তি দিয়ে বলছি, অষ্টমপতি রবি ষষ্ঠে বসে আছে জীবনযাত্রার মানে, আচ্ছা বায়ু রাশিতে বসে আছে। কি বললাম বুঝতে পারছেন? অ্যাস্ট্রোলজিক্যাল, এটা অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তিতে বোঝাচ্ছি। অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তি। অষ্টমপতি রবি ষষ্ঠে বসে আছে এবং দশমপতি মঙ্গল অষ্টমে বসে আছে, কর্মের ছেদ, মানে একাধিক কর্ম পরিবর্তন। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছে তারা বিষয়টা করলে বুঝতে পেরে যাবে যে উনি ঠিক বলছেন কি ভুল বলছেন। হ্যাঁ, এবং উনি তো সেটা বললেনও যে সবটাই উনি অস্বীকার করছিলেন বলে আমি এতটা জোর গলায় বললাম উনি যে উনি কিন্তু অ্যাকচুয়ালি অস্বীকার নয়, উনি বলছিলেন যে একটা কর্মই করছে, কিন্তু দেখুন আপনার ছেলে কিন্তু বেটারমেন্টের জন্য চেষ্টা করেই যাচ্ছে, তো সেক্ষেত্রে তো কর্ম পরিবর্তন হবেই, একাধিক হবে, একাধিক। আচ্ছা, আমরা আরেকটি ফোন নেব, তারপর কিন্তু একটু আলোচনায় ফিরবো। হ্যাঁ, এটা আমি দর্শক বন্ধুদের আগেই বলে দিলাম। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। টিভির সাউন্ডটা মিউট করতে হবে, টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন। বলুন কে বলছেন? আপনি বলুন কে বলছেন? সাউন্ড শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। আপনি বলুন কে বলছেন? না, আপনার কথা না আমরা শুনতে পাচ্ছি না, যে কোনো কারণেই হোক আপনি আরেকবারও চেষ্টা করুন। আপনার ফোনটা আমরা নিতে পারলাম না, আপনি আবারও চেষ্টা করুন, নিশ্চয়ই নেব। আচ্ছা, আমরা একটুখানি শুনে নিই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই বছরের শেষ 4টে মাস কেমন যাবে। একদম, এর আগের প্রোগ্রামে আমি তুলা রাশি পর্যন্ত গিয়ে সময়টাকে আমি কমপ্লিট করে ফেলেছি। স্বল্প সময় তো, তার মধ্যে যতটুকু পেরেছি আপনাদেরকে জানিয়েছি, ফোন হয়েছে, সবার সাথে কথা বলতে বলতে। যাই হোক, বৃশ্চিক রাশি নিয়ে আমি একটু আলোচনা করছি। এই যে আগামী 4টে মাস বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কেমন যাবে বা কি হতে পারে বা কি হবে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আগামী দিনে ভাগ্যে ওঠা পড়া থাকবে, মানে উত্থান পতন ভাগ্যে কিন্তু থাকবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বুঝে শুনে কিন্তু সিদ্ধান্ত নেবেন। বছরের শেষ সময়ে আপনার অনুকূল থাকবে। বছরের শেষ সময় মানে নভেম্বর ডিসেম্বর কিন্তু হয়তো আপনার মানে ভালো, অনুকূল মানে খুবই ভালো, প্রতিকূল মানে খারাপ। আর্থিক বিষয়ে সচেতন থাকুন, আপনার সিদ্ধান্ত অফিসে প্রশংসা পাবে, আপনার সিদ্ধান্তে কর্ম জায়গায় যারা আছেন। শুধু তাই নয়, সম্পদ লাভ হতে পারে, মানে সম্পত্তিও লাভ হতে পারে, সে বাড়ি গাড়ি যাই হোক, কিন্তু একটা সম্পদ লাভ হতে পারে। ঠিক আছে, এরপরে আসছি ধনুরাশি। নতুন পরিকল্পনার উপর কাজ শুরু করতে পারেন, ভাগ্য আপনার সঙ্গে থাকবে, বাকি থাকা কাজ সম্পূর্ণ হবে। ক্যারিয়ারে পজিটিভ পরিবর্তন আসবে, আর্থিক স্থিতিও ভালো থাকবে। সিনিয়র অফিসারদের সঙ্গে মতের অমিলও হতে পারে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা সচেতন থাকবে। একদম একদম একদম, এটা হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে বললাম। এরপরে আসছি মকর রাশি। আগামী দিনে আর্থিক পরিস্থিতি মজবুত হবে, পরিবার বিষয়ক সুখবর পেতে পারেন। পরিবারের যে কোনো বিষয়, সে কারো হয়তো বিয়ে হচ্ছে না, বারবার কেটে যাচ্ছে, তার একটা সুখবর আসতে পারে, বা কাজের জন্য হয়তো প্রমোশন পাচ্ছেন না, সুখবর আসতে পারে, বা কোনো ম্যাচুরিটির টাকা আটকে গেছে বা ঝুলে গেছে, সেখানে একটা সুখবর আসতে পারে। মানে যে কোনো ক্ষেত্রে সুখবর, একদম 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 সুখবর পেতে পারেন। দীর্ঘদিনের কোনো সমস্যা, সেটা সমাধান হতে চলেছে। আচ্ছা, এটা মকর রাশির ক্ষেত্রে বলছি। প্রেমের সম্পর্কে কিন্তু খুব নিরাপত্তা থাকতে হবে, স্থিতিশীলতা ও বিশ্বাসও বাড়বে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তাদের কিন্তু খুব ভালো সময়, যারা লেখাপড়া করছে, যেসব ছাত্রছাত্রীরা আছে তাদের কিন্তু সময়টা কিন্তু খুব বেটার, খুব ভালো। কুম্ভ রাশি নতুন সুযোগ বয়ে আনবে, ক্যারিয়ারে নতুন দিশা দেখাবে, বিনিয়োগ থেকে মুনাফা পাবে, কাজের কারোর সঙ্গে মতানৈক্য হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর্থিক পরিস্থিতিও মজবুত হবে। মানে কাজ আপনি যেখানে করছেন সেখানে কিন্তু মতানৈক্য একটা হতে পারে, মতবিরোধ একটা হতে পারে। হ্যাঁ, আর্থিক জায়গাটা মজবুত হবে, আর্থিক বিনিয়োগটা কিন্তু মজবুত হবে। মীন রাশির ক্ষেত্রে বলছি, বছরের শেষ 6 মাস বিশেষ গুরুত্বপূর্ণ, শনির প্রভাবে জীবনে বড় পরিবর্তন আসবে। মীন রাশি, আবার বলছি, বছরের শেষ 6 মাস মানে শেষের যে 6 মাস আছে বিশেষ গুরুত্বপূর্ণ, শনির প্রভাবে জীবনের বড় পরিবর্তন আসবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্তরা সাফল্য পাবেন, পরিশ্রম বাড়বে, কিন্তু সাফল্য সন্তোষজনক হবে। আশা করি সম্পত্তির লাভ মতামত হবে না,
যদি কারো সম্পত্তি নিয়ে যদি কোনো মতবিরোধ থাকে বা ঝুট ঝামেলা হয় সেটা বা মামলা সম্ভাবনা চলছে, নেই। সেটা কিন্তু সম্ভাবনা নেই। বাহ। ঠিক আছে, তাহলে আর্থিক মীন রাশির ক্ষেত্রে তো ভালো। ভালো আছে, কিন্তু ওই একটু ভূসম্পত্তি বা গাড়ি বাড়ির দিক দিয়ে একটু সমস্যা আছে। আর্থিক বিষয়ে একটু সচেতন থাকবেন, প্রচন্ড পরিমাণে অর্থ ব্যয় হয়ে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা। এবং শুধু তাই নয়, বাড়ির মানে কারোর মানে সে রিলেটিভ হোক, আত্মীয় স্বজন হোক বা বাড়ির নিজের কারোর হোক, একটা বড় সড় দুর্ঘটনার মানে কবলে পড়ে হসপিটালাইসিস হতে পারে। আচ্ছা, এইটা কিন্তু সচেতন থাকতে হবে একদম। তাহলে আমরা 12টা রাশি অর্থাৎ মেষ রাশি থেকে একেবারে মীন রাশির জাতক জাতিকারা এই বছরের শেষ 4টে মাস কেমন কাটাবেন বা তাদের কেমন যাবে আমরা কিন্তু শুনে নিলাম। যদি কোথাও মিস করে যান, ইউটিউবে তো এই অনুষ্ঠান থেকেই যাচ্ছে, ইউটিউবে আপনারা সার্চ করবেন শ্রী সমীর শাস্ত্রী বলে, দেখবেন অনুষ্ঠানগুলো পরপর আপনার চোখের সামনে চলে আসছে। আচ্ছা, বন্ধু অনেকে রয়েছেন, হ্যাঁ ওইটি করতে পারছেন না। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, রাধে রাধে। রাধে রাধে, বলুন। কোথা থেকে ফোন করছেন? আমি লেকটাউন থেকে ফোন করছি। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম সম্পালি সাধুখা পোদ্দার। সম্পালি হ্যাঁ, সাধুকা সাধুকা পোদ্দার। Date of birth? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 9/1/87। 9/1/87। আচ্ছা, সময়টা? বেলা 11:40। আচ্ছা, বেলা 11:40। জন্মস্থান নিশ্চয়ই কলকাতা। আচ্ছা, আগে বলুন, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন? হুগলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি বুঝে গেছি, আপনার মেয়ের কি বিবাহ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। বিবাহ সংসার জীবন কেমন কাটছে আগে বলুন। সংসার জীবন খুবই কষ্টের। একটা বাচ্চা যে মারা গেল মাসে। আরে আমি তো ওই জন্য আমি কিন্তু রাশি লগ্ন কিছু আর বলিনি, কিছু না, এমনকি আমি শুধু দাম্পত্য জীবনটাই ধরেছি। একদম প্রথমেই কিন্তু মেয়ের বিয়ে দিয়েছেন এবং মেয়ের দাম্পত্য জীবন কেমন সেটাই কিন্তু উনি জিজ্ঞেস করেছেন, বা বিবাহিত জীবনটা কেমন, আর আপনি স্বীকার করলেন যে খুব দুঃখের ব্যাপার আর কি। আচ্ছা, এবার আপনার মেয়ের রাশিটা বলি। মেষ রাশি, মেষ লগ্ন। ও হ্যাঁ। বর্তমানে শনি 7.5 চলছে। 2025 কতদিন চলবে? 7.5 বছর। সবে প্রথম পিরিয়ড শুরু হয়েছে 29 মার্চ 2025 থেকে শুরু হয়েছে, এখনো 2.5 বছর কমপ্লিট হয়নি। 7.5 বছর শনির 7.5 থাকবে আপনার মেয়ের জন্ম রাশিতে। ঠিক আছে, আবার লগ্ন কিন্তু মেষ লগ্ন। সেই লগ্নের অধিপতি মানে লগ্নের লর্ড কিন্তু দ্বাদশে মঙ্গল আর রাহুর সাথে বসে আছে। আপনার মেয়েও প্রচন্ড পরিমাণে ভুগবে। ওরও অস্ত্রোপচার অপারেশনের যোগ বারংবার থাকবে পেটে বা আচ্ছা শরীরে। আচ্ছা। অস্ত্রোপচারের যোগ? হ্যাঁ, অপারেশনের যোগ। কেন, লগ্নপতি মঙ্গল দ্বাদশে রাহুর সাথে তো হসপিটালাইসিস হবে, বারংবার হসপিটালে যাবে, নার্সিংহোমে এটা আমি কি করে কাটাবো? ওটা আচ্ছা আচ্ছা, এটা না আপনি একটা কাজ করুন, আপনি রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত এই নম্বরে নয়, হ্যাঁ এটা টিভির নাম্বার, আপনি দেখুন যোগাযোগ বলে লাইভের নিচে দুটো নাম্বার যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ওনার নিচেই যাচ্ছে, হ্যাঁ এই নাম্বার দুটো আপনি লিখে নিন, এই দুটো নাম্বারে আপনি যোগাযোগ করে ওনার সাথে কথা বলুন। ঠিক আছে, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন যাতে অবশ্যই, আপনার মেয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে পারে। ঠিক আছে, আর একটা প্রশ্ন। আচ্ছা আচ্ছা, করুন করুন। মেয়েটার কি আর বাচ্চা হবে? আচ্ছা, এই বিষয়টা আমাকে একটু সূক্ষ্ম বিচার করতে একটু হবে। সূক্ষ্ম বিচার করতে হবে। ঠিক এটা ঠিক। কম সময়ের মধ্যে বিচার করে আমি হয়তো আপনাকে সান্ত্বনা দিলাম, কিন্তু আর টিভির পর্দায় যেসব অ্যাস্ট্রোলজাররা বা জ্যোতিষীরা দেখছে তারা আমাকে হেয় প্রতিপন্ন করবে যে সান্ত্বনা দিয়ে ছেড়ে দিল। এগুলো সূক্ষ্ম বিচার, এগুলো একদম সূক্ষ্ম বিচার করে আপনাকে গবেষণার মাধ্যমে জানাতে পারবো যে মানে দ্বিতীয় ইস্যু আসবে বা বাচ্চা আসবে কিনা বা হবে কিনা, সেটা আমি দেখুন এখান থেকে অ্যাপারেন্টলি কিন্তু সময় কমের মধ্যে আমি কি বলতে পারি। এটা সূক্ষ্ম বিচারের ব্যাপার, হ্যাঁ যেহেতু একটা এরকম ঘটনা ঘটে গেছে সেহেতু আরো সূক্ষ্ম বিচার করে উনি কিন্তু বলে দেবেন। আপনি রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ফোন করুন, আমি তো সবসময় বলি যাদের গোপন সমস্যা আছে, যাদের গভীর সমস্যা রয়েছে, তারা রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ওনার সঙ্গে আলোচনা করুন। ঠিক আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, হ্যাঁ অনুষ্ঠানটা দেখতে থাকুন আর ফোন নাম্বারগুলো লিখে নিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক বন্ধুদের আমি একটু বলি যে দুটো নাম্বার রয়েছে,
এই দুটো নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই ফোন করবেন এবং এই নাম্বারে ফোন করলে ওনাকে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত পাবেন। আর এমনি সারাদিন এই নাম্বার খোলা রয়েছে ওনার কাছে আসবার জন্য। আর আমরা ফোন দিতে পারবো না কারণ আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে। আমি একটু ঠিকানাগুলো বলে দিই যে সারাদিন আপনারা কিন্তু বুকিং করতে পারছেন, বুকিং করে ওনার কাছে আসতে পারছেন। ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে ওনাকে পাচ্ছেন। ডায়মন্ড হারবার রোড আমতলা, এখানে ওনার চেম্বার রয়েছে, এখানে ওনাকে পাচ্ছেন। এছাড়াও আপনারা ফলতা দিঘির পাড়, এখানে ওনার চেম্বার রয়েছে, আসতে পাচ্ছেন। কাটারিয়াতে ওনার নিজের চেম্বার রয়েছে, আসতে পাচ্ছেন। এই সবকটা চেম্বারে যেমন আসতে পাচ্ছেন, পাশাপাশি আপনারা জেমস লং সরণি বেহালা জেমস লং সরণি ম্যানটন, এখানে রয়েছে সানরাইজ চেম্বার, যেখানে কিন্তু আপনারা চলে আসতে পাচ্ছেন কলকাতার বন্ধুরা। আর তারাপীঠে আপনারা অবশ্যই চলে আসতে পাচ্ছেন। তারাপীঠে উনি কিন্তু 11 তারিখ এবং 12 তারিখ থাকছেন, সেখানে আপনারা কিন্তু চলে আসতে পাচ্ছেন। আর যাদের অনেক কঠিন সমস্যা রয়েছে সেই দিন অর্থাৎ 11-12 তারিখে যে উনি যজ্ঞ করবেন, সেই যজ্ঞের মাধ্যমে আপনি কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারছেন। আর যারা অনলাইনের বন্ধুরা তারাও কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছেন, শুধুমাত্র আপনাদের ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। আজকে আমাদের থামতেই হচ্ছে, প্রচুর ফোন ছিল, আমরা নিতে পারলাম না। আমরা আবারও ফিরে আসছি, আমরা তো প্রতিদিনই আসছি। নিশ্চয়ই আপনারা যোগাযোগ করুন আর চেষ্টা করুন একবার ওনার কাছে চলে এসে ওনার পরামর্শটা নেবার, তাহলে দেখবেন আপনার জীবনে সমস্যা থাকছে না। রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত সবাই ফোন, মানে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত আপনারা ফোন করুন আর চেষ্টা করুন একেবারে চলে আসার। আপনি একটা বোঝা নিয়ে আসবেন, কিন্তু সেই বোঝা যখন আপনি বাড়ি যাবেন তখন কিন্তু হালকা হয়ে যাবে, এই কথা কিন্তু আমি এখান থেকে দিতে পারি। আজকে আমাদের শেষ করতেই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার। সোনার বাংলা।